এক্সেস সফটওয়্যারটা অন করলাম। অন করার পরে এখানে সিলেক্টে যাব। প্রথমে সিলেক্টে যাওয়ার পরে মডেল নাম্বারটা সেট করবো। তারপর হচ্ছে প্রিন্টারটা এখানে কোথায়, প্রিন্টারটা এখানে কানেক্ট, কম্পিউটারের সাথে কানেক্ট দেখাচ্ছে না। সিলেকশন প্রিন্টারটা যদি এখানে কম্পিউটারের সাথে প্রপারলি কানেকশন পায় তাহলে অবশ্যই এখানে কিন্তু লেখা থাকবে যে ডিভাইস কানেক্টেড, এই ধরনের একটা লেখা থাকবে। ডিভাইসের মডেল নাম্বারটা এখানে চলে আসবে। আমরা ডাটা কেবলটা কানেকশন সিলেকশন যাব। যার পরে প্রিন্টারের মডেল নাম্বার সেট করলাম। অটো সিলেকশন এখানে আমরা এখন ডাটা কেবলটা কানেক্ট করবো কম্পিউটারে। ডাটা কেবলটা কানেকশন করলাম। ডাটা কেবল কানেকশন করার সাথে সাথে প্রিন্টার মডেলটা এখানে শো করছে। তারপর শো করার পর ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে প্র্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট মোডে যাব। এখান থেকে ওএসএস ট্যাঙ্ক প্যাড যেটা আছে সেটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে টিকমার্ক দিব। তারপর স্লাইসে ক্লিক করবো, ওকে দিব। এখানে লিখে আসছে প্লিজ টার্ন অফ ইউর কম্পিউটার প্রিন্টার। আমরা এখানে প্রিন্টারটা টার্ন অফ করবো, তারপর টার্ন অন করবো। দেখেন লাল বাতি অলরেডি চলে গেছে, প্রিন্টারটা অলরেডি রেডি টু ইউজ। ঠিক এভাবে আপনারা আপনার প্রিন্টারটা যদি কখনো এভাবে ওয়েস্টেজটা ফুল হয়ে যায় এবং হচ্ছে ইংপ্যাড ফুল আপনাদেরকে অ্যারোর দেয়, তাহলে আপনার চাইলে সফটওয়্যার দিয়েই যেটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা দিয়ে চাইলে আপনারা প্রিন্টারটা রিসেট করে নিতে পারেন এবং আপনার সমস্যাটা আশা করি সমাধান হয়ে যাবে।